মাশাআল্লাহ এত সুন্দর প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফল দেখাচ্ছে আমার মাথার চারপাশ থেকে কিন্তু শুধু আঙুর আর আঙুর। আসসালামু আলাইকুম, চলে আসলাম আঙুর বাগানে। চমৎকার একটি বাগান। আমি কয়েকদিন ধরে খুঁজতেছিলাম যে আসলে বাগানে যাব ভাবছিলাম, সময় করে হয়ে উঠছিল না। তো হঠাৎ যখন সময় পেলাম তো ভাবলাম যে না, বাগান থেকে ঘুরে আসি। আর আমাদের যশোরেই যেহেতু বাগানটা, তো এটা এই লোভটা কিন্তু আমি সামলাতে পারলাম না, এবং যেহেতু আমার একদম মনটা ভরে গেল। এত থোকায় থোকায় আঙুর ধরে আছে, আমি কিন্তু এই এত সুন্দর আঙুর বাগান কখনোই দেখিনি। এবং এই যে আঙুরগুলো আছে দেখতেই পাচ্ছেন, এই আঙুরগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়। আমাদের বাংলাদেশে যে আমরা যেটা জেনে অভ্যস্ত যে বাংলাদেশে আঙুর নাকি টক হয়, আসলে আঙুরের বিভিন্ন জাত আছে। আমাদের যে আগে যে আঙুরগুলো লাগানো হতো সেগুলো কিন্তু আসলে টক জাতীয় আঙুর ছিল, কিন্তু এখন বিভিন্ন গ্রাফটিংয়ের কারণে, বিভিন্ন কলমের কারণে বিভিন্ন জাত উদ্ভাবন করা হয়েছে, এবং এখনকার যে আঙুরগুলো এগুলো কিন্তু মিষ্টি আঙুরও আছে এবং টক আঙুরও আছে, এবং বিভিন্ন জাতের আঙুর আছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুই ধরনের আঙুর মূলত দেখতে পেয়েছি। একটা হচ্ছে হলো গোলাকার আকৃতি এবং আরেকটা হচ্ছে হলো লাম্বা যেটা আছে। তো প্রত্যেকটা আঙুরই কিন্তু অনেক সুন্দর ছিল এবং থোকায় থোকায় একদম স্বাস্থ্যকর আঙুর যাকে বলে। গোলগুলো একটু বেশি ভালো লাগতেছিল। আর আর একটা ভিটামিন দেওয়ার কারণে হচ্ছে লাম্বা যে আঙুরটা ছিল এটাতে একটু স্পট পড়েছিল, অবশ্য এটা কিন্তু হাত দিলে সেই স্পটটা উঠে যাচ্ছে। এটা এছাড়া কিছু বিষয় না। এবং দেখলাম যে প্রত্যেকটা আঙুরে ক্যাপিং করানো আছে। এবং এখানে আঙুর দেখতে যে আরেকটা বিষয় দেখলাম যে এই যে বেড়াটা দেওয়া হয়েছে মূলত ড্রাগন গাছ দিয়ে, ড্রাগন গাছে ফুল এসেছে। আমরা বেশ কয়েকজন সেখানে গিয়েছিলাম এবং যে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে কিন্তু শুধুমাত্র আঙুর রয়েছে বিষয়টা এমন না, এখানে অনেক রেয়ার গাছ আছে এখানে, যে আপেল গাছ পর্যন্ত সেখানে আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যেহেতু আমি আঙুর গাছের কথা বলছি, বাকিগুলো নিয়ে পরে কথা বলবো। আঙুরের কথা বলি যে এত বেশি আঙুর ধরেছে, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মাত্র গাছ, যে গাছে যদি আপনি আঙুর দেখেন তাহলে কিন্তু আপনি মানে একদম বিশ্বাস করতে পারবেন না যে একটা গাছে এত পরিমাণে আঙুর ধরতে পারে। এখনও আঙুরটা পাকেনি। এই আঙুরগুলো যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু আসলে কালার হয়ে যাবে, মানে কালো কালার হয়ে যাবে পাকলেই। তো এখন কিন্তু সবুজই আছে এবং এটার কালার চলে আসবে হয়তো কয়েকদিনের ভিতরেই। এবং দেখতে পাচ্ছেন একদম নীরোগ, একদম কোনো পোকামাকড় নেই, কিছুই নেই, সুন্দর থোকায় থোকায় আঙুর ধরে আছে। যে কারো মন ভালো করে দিতে সক্ষম এটি। তো এটা হচ্ছে হলো চুড়ামনকাঠির পাশেই দৌলতদিহি যে এলাকাটা আছে, সেই দৌলতদিহিতেই এই, আপনারা যদি যেতে চান অবশ্যই যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।